গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুন্দর সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন 10টা 25 বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর আজকে শনিবার। আমি সকাল 7:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে তো আমার আজকে পড়ানো ছিল, কারণ আমি বিয়ে বাড়িতে গেছিলাম বলে তখন 2 দিন পড়িয়েছিলাম। আমার 3 দিন ছুটি হয়েছিল, তাই আজকে পড়িয়ে কমপ্লিট করে দিলাম। ওরা পড়তে এসেছিলো 10টার সময়, ওরা সবাই পড়ে বাড়ি গেল। আর এখন আমি এই তোমার সবজি টবজি সব কিছু যা মা কেটে নিয়ে রেখেছে। আর আমি শুধু বিছানাটা গুছালাম। বিছানাটা গুছিয়ে এই বসলাম। আর এখন তো মা তো রান্না করতে চলে গেছে। আজকে রান্না হবে হচ্ছে তোমাদের তো দেখাবো ওটা। এখন আর বলবো না কি রান্না হচ্ছে। আর এই তো। আর আজ হচ্ছে টেডি ডে। হ্যাপি টেডি ডে সবাইকে। সবাই সবার স্পেশাল মানুষকে আজকে টেডি দেবে। দেখো আজকে অনেক ভাজা হবে। এই যে বেগুন ভাজা, এখানে রয়েছে কুমড়ো ভাজা, আর হচ্ছে শিম আর মটরশুঁটি ভাজা, তারপর কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি হবে। এই যে চচ্চড়ি। আর এটা হচ্ছে লাউ শাক হবে। লাউ শাকের জন্য কাটা হয়েছে আলু, বেগুন, আর কি যেন কোটার মধ্যে দেবে, আর মিশেও দেবে, বড়িও দেবে। আর এই যে পার্শে মাছ। আজকে সবকটা রান্নাই জাস্ট এই যে মা এখন শিম আর মটরশুঁটি ভাজাটা করছে। করা হয়ে গেলে তারপরে উচ্ছে আর কুমড়োটার চচ্চড়িটা করবে। এই যেখানে রেখেছে মা, এই যে ভাজাটা করছে, এটা টিফিনে খাবো। মা এই যে ভাজা করার পর ভাত দিয়ে দিয়েছে। এই যে সকালের খাবার শিম নিয়ে আর বসে পড়েছি। মটরশুঁটি ভাজা আর খাবো হচ্ছে কুমড়ো দিয়ে এখন কুমড়ো ভাত ভাজা খেয়ে নেবে। এখন মাও আর ভাত খেয়ে নেবে, ভাইও ভাত শিম খেয়ে নেবে। এটা আমাকে মটরশুঁটি দিয়ে এটা ভাজা আমার ভাত করেছে, মা দিয়ে গেল, এটা বললো খাবো। এটা আর খেয়ে নিতে, কালকে কারণ অনেকটা মাংস দেরি হয়ে রয়েছে, গেছে। মাংসটা এখন আমি আমি আর এই যে ভাই ভাত আর মা খেয়ে এখন নিচ্ছি। খেয়ে নেবো। এই তারপরে দেখো আবার দুপুরের কালকের মাংস খাবো। রয়েছে, আর মা বললো এই যে যে কালকের মাংসের তরকারিও ছিল, ফেলে বলে দেবো। এটা মা খেয়ে বললো নে, যে একটু গরম করে আবার রেখেছি, শীতকাল তো নষ্ট নষ্ট হয়ে যাবে। হবে না। আমি বললাম আচ্ছা গরম করে দিয়ে দাও, রেখে তাহলে দিয়েছি, তাই ওটা এখন দিয়েও ওটা দিয়ে একবারে খেয়ে খেয়ে নেবো নিচ্ছি। সকালের খাবারটা। বাড়ি থেকে আসার পরে দেখো পুরো একদম এরকম হয়ে গেছে। আর আমি তো সব কিছু মুখে মাখি না। আর আজকে মাখবো হচ্ছে চালের গুঁড়ো, টমেটোর রসটা দেবো, আর হচ্ছে দুধ ভালো করে স্কিনে দেবো। কারণ ওইটা স্কিনে দিলে কি বলো তো, স্কিনটা ভালো থাকে, ট্যানটাও রিমুভ হয়ে যায়। দেখো আমি কীভাবে মুখে ওগুলো স্ক্রাবিং করবো, বুঝলে। মুখটা আমি ভালো করে ধুয়ে এসেছি, এবার স্ক্রাবিংটা করে নিই। তারপর স্ক্রাবিং করার পর মুখটা ধুয়ে নেবো। তারপর দেখবে সত্যি তোমরা যদি তোমার স্ক্রাবিং করো শীতকালে বা গরমকালে, কোনো যে কোনো যে কোনো সময় তোমরা এই চালের গুঁড়ো, দুধ আর হচ্ছে টমেটো দিয়ে ভালো করে করে নেবে, দেখবে মুখের যে ট্যানটা পড়ে না, ট্যানটা উঠে যাবে। তোমরা ভাবছো আমি টিফিন কারিতে নিয়েছি, না। এই টিফিন কারিটার মধ্যে টিফিন কারির যে বাটিটা দেখতে পাচ্ছ, টিফিন কারির বাটির ঢাকনাটা না পাওয়া যাচ্ছে না। তার জন্য সবসময় এই টিফিন কারিটা ইউজ করি। এটার মধ্যেই নিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মুখে মাখি। আর তোমরা না একবার মেখে দেখো, দেখবে মুখে পুরো ট্যানটা উঠে যায়, আর স্ক্রাবিংটাও ভালো হয়। চালের গুঁড়োতে তো স্ক্রাবিং ভালোই হয়, এটা সবাই জানে। একবার মেখে দেখো। এই যে এখন আমি এটা মুখে মেখে নেবো, তারপরে একটুখানি স্ক্রাবিং করার পর তারপর মুখটা ধুয়ে নেবো, তো স্নান করবো। এই যে দেখো, এই যে এরকম যে তুমি মুখেই দেবো শুধু। হালকা হালকা করে একটু দেবো, কারণ চালের গুঁড়ো সেহেতু মুখে তো ওরকমভাবে ডলা যায় না, স্ক্রাব করা যায় না। আস্তে আস্তে এরকমভাবে আস্তে আস্তে একটু ডোসে করলে তাহলে আর ট্যানটাও উঠে যাবে, নোংরাটাও বেরিয়ে যাবে। টমেটোটা দেওয়াই হচ্ছে ট্যানটা রিমুভ হওয়ার জন্য। আর দুধটা তো তোমরা জানোই, দুধ দিলে মানে দুধ স্কিনের জন্য কতটা ভালো। তাহলে একবারে মেখে নিই, তারপর তোমাদের সাথে দেখো মুখটা ধুয়ে এসেছি। এবার দেখো তোমরাই বুঝতে পারবে মুখটা কত পরিষ্কার হয়েছে। দেখো এখন
তোমাদের তো আজকে কোনো কিছু শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, আমাদের তো সব কিছু বাইরেই করতে হয়, যেহেতু বাইরে কলটা রয়েছে না, ওই জন্য তোমার সবসময় ফোন তো হাতে নিয়ে করা যায় না। আর হচ্ছে তোমার ভিডিও করে দেওয়ার মতন তো কেউ নেই, কারণ মা মায়ের মতন কাজ করে আর আমিও আমার মতন কাজ করে যাই। ভাই তো তোমরা জানো অতটা মানে হাতে ফোন নিয়ে হয়তো করে দিতে পারবে, কিন্তু বাই চান্স ফেলে দিলেই ফোনটা যাবে ওর জন্য। এর জন্য কি বলো তো, বাইরে করি বলে তোমাদের কোনো কিছু শেয়ারই করতে পারি না আমি আমার কাজকর্মগুলো। তারপর তো স্নান টান করলাম, ঘর মুছলাম, ঘরটার মুছে স্নান টান করে তারপর পুজো দিয়েছি। আর পুজো দেওয়াটা রোজ তোমাদের সাথে শেয়ার একদিন তোমাদের আমার পুজো দেওয়াটা শেয়ার করব। পুজো দেওয়ার পর তো তোমাদের সাথে শেয়ার করি, শুধু দেখাই, কিন্তু পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে তারপর কিছুক্ষণ বসেছিলাম, বাবা এসেছিলো খেতে। আর কিছুক্ষণ বসেছিলাম, তারপর একটু কথা বলছিলাম, কথা টথা বলে এখন আমিও বসে আছি। আর এই যে আমার ভাইও বসে আছে, দেখো, এই ভাইও বসে আছে। আর দেখো না, এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা এইটা হচ্ছে সেই আমরা ঘুরতে গেছিলাম সেই ট্রলিটা তো অমৃতদের বাড়িতেই থাকে। আর এখন এখানে রয়েছে, যেটা আমার জামা কাপড়গুলো এটার মধ্যে ছিল, ওই জন্য আমি এটা রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো। এটার ভেতরে অমৃতের কিছু জামা কাপড় রয়েছে, ওকে আমি বারবার বলছি এটা তুমি নিয়ে যাও, কারণ আমাদের ঘরে অতটা জায়গা নেই। একবার নিচে নামাতে হচ্ছে, যখন আমার নিচে ঘর মুছছে তখন আবার এটাকে ওপরে তুলতে হচ্ছে, এই করে যাচ্ছি। বারবার বলছি তুমি এটা নিয়ে যাও নিয়ে যাও, আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমাদের একটাই ঘর, একটা ঘরে মানে খুব অসুবিধা হয়ে যায় জানো, ওই জন্য বলছি নিয়ে যেতে, ও তো নিয়েই যাচ্ছে না। এইভাবেই চলছে, রেখে দিয়েছি, একবার নিচে নামাচ্ছি একবার ওপরে উঠাচ্ছি। দেখো আজকে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কী কী আজকে রান্না হয়েছে। আজকে অনেক রান্না অনেক কিছু রান্না করে ফেলেছে মা, তাই আজকে দেখো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। আজ সন্ধ্যা থেকে মানে আর ভিডিও করা হয়নি। আজকে দুপুরবেলা 3:30টায় মানে খাওয়া দাওয়া করে 3:30টার সময় আমরা বেরিয়ে গেছিলাম শ্যামবাজারে। কোনো মানে প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে যে শ্যামবাজারে যাব আমরা। কিন্তু শ্যামবাজারে গিয়ে আমরা কী করেছি সেটা তো তোমাদের বলবো না, সেটা তোমাদের ভিডিও দেখতে হয়। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা শ্যামবাজারে কিসের জন্য গেছিলাম। একটু কিছু কেনাকাটি করেছি। আমি গেছিলাম, অমৃত গেছিলো, অমৃতের ভাই গেছিলো, অমৃতের ভাইয়ের যে মানে ওয়াইফ হবে সে গিয়েছিলো, আর ওর একটা মানে মাসির মেয়ে গেছিলো, আর অমৃতের মানে মাসির মানে মেয়ের বর সেই গেছিলো। সবাই মিলে আমরা গেলাম, মেট্রো করে গেছিলাম, এখান থেকে বড়নগর থেকে মেট্রো করে তারপরে গেছিলাম। আ ভালোই ঘোরা হয়েছে, কিন্তু বাট কী বলো তো, মানে এত মাথার যন্ত্রণা হয়ে গেছে, রাস্তাঘাটে এত গাড়ি মানে মাথা হর্ন শুনতে শুনতে মাথাটা পুরো একদম যন্ত্রণা উঠে গেছে। আর ঠান্ডাও ওইখানে অতটা লাগছিল না, কিন্তু এখান থেকে আসার সময় ঠান্ডা অল্প অল্প লাগছিল। এই এখন আসলাম, এখন 10টা 5 বাজে, এইমাত্র আসলাম। আজকে ভিডিওটা কতটা হয়েছে সেটাও জানি না। আর কি বলবো, এখনো তো আর বাইরে থেকে আমরা খেয়ে এসেছি, আর এখন আর খাওয়া দাওয়া কিছু করবো না। টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। টাটা।